বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের এই নৈসর্গিক পরিবেশে আজকে বসছে এসএসসি 87 ব্যাচের বন্ধুদের মিলন মেলা। উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি অতিক্রম করছেন তারা। আমরা আজকে তাদের অনুভূতি জানবো। তারা আসলে বন্ধুত্বের যে প্রগাঢ় আহ্বানে এখানে মিলিত হয়েছেন, সেই বন্ধুত্বের আহ্বান সম্পর্কে আমরা জানবো। তারা কি বার্তা দিতে চাচ্ছেন এই বন্ধুত্বের এই আহ্বানের মধ্য দিয়ে, সেই বিষয়টি জানবো। এই প্রাণোচ্ছল মেলা, এই আমরা বন্ধুবান্ধবরাই সবাই মিলে সারা বাংলাদেশে যেখানেই ডাক পড়ে, বন্ধুদের মিলন মেলার আহ্বান আসে, আমরা সেখানে ছুটে যাই। অলমোস্ট সবাই। আমাদের এই বন্ধুত্বের মধ্যে কোনো অস্থিরতা কাজ করে না। যত যাই হোক, আমরা কিন্তু একত্র হয়ে গেলে সবাই আগের শৈশবে চলে যায়। একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে গলাগলি করে জড়িয়ে ধরে আনন্দ উল্লাস করছি, উচ্ছ্বাসে ভরপুর থাকি আমরা। আমাদের কোনো, বিশেষ করে সেলফি তুলতে গেলে সবাই যে যেভাবে পারে একটা মাথা ঢুকিয়ে দিবে, দূর থেকে দেখতেছে ছবি উঠতেছে, দৌড়ে আসবেই। এটা আমরা খুব মিস করি, বিশেষ করে আমি খুব মিস করি। আমরা এখানে যুক্ত হয়েছি এই এসএসসি 87 যে কুমিল্লার যে প্রাণ বলা হয় যাকে, যার মাধ্যমে বন্ধুরা আজকে একত্রিত হয়েছেন। সাত্তার সাহেব, আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা এখানে এই উচ্ছ্বাসমুখর একটা দিন উদযাপন করছেন, অনুভূতি যদি জানেন। ধন্যবাদ চ্যানেলে এবং কুমিল্লার কাগজের জয় শান্তকে। আজকে আমরা দিনব্যাপী এই কুমিল্লা 87-এর উদ্যোগে বন্ধু মিলন মেলা 2024 উদযাপন করছি। অত্যন্ত উচ্ছ্বাস আনন্দ উদ্দীপনা নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করছি। দীর্ঘদিন ধরে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় 1200 বন্ধুদের মিলন মেলা আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বন্ধুরা এসছে এই কুমিল্লার এই ময়নামতি অডিটোরিয়ামে বার্ডের। আমরা কুমিল্লাকে সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করার জন্য বিশেষ করে কুমিল্লা 87 এই প্রক্রিয়া নিয়েছি। এই প্রচেষ্টা আমাদের ছিল এবং সেজন্য আমি মনে করি যে আমাদের যে বন্ধুরা বিভিন্ন জেলা থেকে আসছে, আমাদের বন্ধন যাতে আরও সুদৃঢ় হয়, সেই সুদৃঢ় করতে এবং সুদৃঢ় হয়েছে বেসিক্যালি অনেক বন্ধু। আপনারা দেখছেন ইতিমধ্যে যে অনেক বন্ধুরা আমরা আমাদের প্রাণের উচ্ছ্বাসগুলো প্রকাশ করছি আজকের দিনে, এবং আমাদের বন্ধুত্বের বন্ধনটা সব লেভেলে যাতে অটুট থাকে এবং একে অপরের পরিপূরক থাকি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাদেরকে। আপনি কোন এলাকা থেকে এসেছেন? আমি এসেছি রাঙামাটি থেকে, রূপের রানী রাঙামাটি। অনেক ভালো লাগছে। রাঙামাটির আমাদের 87-র পক্ষ থেকে কুমিল্লার এই আয়োজক কমিটিকে আমরা অনেক অনেক অপরন্ত ভালোবাসা দিব। রাঙামাটির সৌন্দর্যগুলো তাদেরকে আমরা উৎসর্গ করব, তারাও রাঙামাটিতে আসবে। আমাদের 87-র একটা মেলবন্ধন হবে। এখান থেকে সবাই আরও অনুপ্রাণিত হবে যে সবাই যাবে সারা জেলায়। আমরা এইভাবে যেন আমাদের 87-রা যতদিন মৃত্যু আগ পর্যন্ত আমরা যেন সবাই এই বন্ধনে অটুট থাকতে পারি, এবং সবাই যেন আমাদের আত্মমানবতার সেবায়, আমাদের কিন্তু অনেক মানবিক বন্ধু আছে, সবাই কিন্তু মানবিক কাজেও কিন্তু সহায়তা করে। এই মেলবন্ধন শুধুমাত্র আমাদের আনন্দ নয়, এবং সুখ দুঃখের সাথেও আমরা সঙ্গী হতে চাই সকলের। ধন্যবাদ আপনাকে। আমরা এই জেনেছি যে এখানে আসলে আপনারা যারা আসছেন সবাই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তো সেক্ষেত্রে কিছুক্ষণ আগে আমি শুনছিলাম যে একজন আত্মমানবতার কথা বলছিলেন, আপনি বলছিলেন, বা ওখান থেকে একটা এই ফাউন্ডেশন করার কথা আসছিল। এই বিষয়ে যদি এই বিষয়টা আমার মনে হয় আমার বন্ধু জি বলেন তো, আপনি বলেন। আসলে প্রথমে সবাইকে ধন্যবাদ, 87 বন্ধুদেরকে ধন্যবাদ। আমরা 87 দিনে দিন অনেক বড় হয়ে গেছি। আমাদের যে সময়সীমা সারা বাংলাদেশে আমাদের সম্প্রসারণ হয়েছে, আমরা কিছু করার মতো আমাদের মতো হয় এক শক্তি সঞ্চার হয়েছে। আমরা ভালো কিছু করতে চাই আগামী দিনে এই 87 বন্ধুদের জন্য, এর পাশাপাশি দেশের জন্য। এখন ব্যাপার হচ্ছে আমরা একটা কয়েকজন একটা চিন্তা করছি আর কি, আমরা একটা 87 ট্রাস্ট করতে চাই। আর সর্বপ্রথম ধন্যবাদ জানাই, আমার ভুল হইতেছে, যারা এই আজকের এই আয়োজন করছে এই কুমিল্লার মিলন মেলা। এই 87 বন্ধু আমার যে এখন স্পিচ দিলেন আব্দুল সাত্তার,
তার বক্তব্য আপনি শুনছেন, অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত একজন সাংগঠনিক মনা মানুষ, একটা ভালো আয়োজক। শামসুদ্দিন দিদার, সেও অত্যন্ত ভালো মানুষ। আমি যেটা বলতে চাইছিলাম সংক্ষেপে বলে ফেলি, অনেকেই বলবেন, আমরা একটা 87 ট্রাস্ট করতে চাচ্ছি। ওটিতে কোনো বর্নিংস নাই। আমাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা ক্যাপাবল, তারা এখানে হাত দিবেন, তারা এখানে সহযোগিতা করবেন। তো এখন এটা নিয়ে আমরা কাজ করতেছি। অলরেডি আমরা কিছুদিনের মধ্যে চলে আসবো। তো আমাদের মধ্যে যারা রিচ ফ্রেন্ড আছেন, যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, তারা এই ট্রাস্টে সহযোগিতা করবে আশা করি। আমরা প্রত্যেকটা 87 বন্ধুদের জন্য, পাশাপাশি দেশের জন্য এই ট্রাস্ট থেকে একটি মানে আত্মমানবতার সেবায় একটা প্রতিষ্ঠান হবে, যারা সাদরে আসবে। এই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আর অনেক ধন্যবাদ যারা এই ময়নামতি অডিটোরিয়ামে এই আয়োজন করেছেন, এই আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। জি, আমরা 87 প্ল্যাটফর্ম থেকে আরেকটা মেসেজ বার্তা দিতে চাই। আমরা নতুন বিজয়ের বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই। হ্যাঁ, আমি আমাদের সকল 87 বন্ধুদেরকে আহ্বান করব, আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় আমরা সকলে আমাদের এই সময়ে যে বয়স আমাদের হয়েছে, এখন আমরা সবচেয়ে বেশি সচেতন থাকব এবং আমাদের আগামী প্রজন্মকে আমরা আরও সচেতন করব। আপনি কি যেন বলতে চাচ্ছেন? এখানে একটা বিষয় হয়েছে কি, যে আমরা যারা 87 এসএসসি সবার কিন্তু একটা বয়স হচ্ছে অলরেডি। অনেকে দেখা যাচ্ছে যে 55, অনেক হচ্ছে 52, 54, অলমোস্ট 55 এর অ্যাভাব। সো অ্যাভারেজ 55। এই যে বয়সটা, এই বয়সে শুধুমাত্র আজ আমরা আনন্দ ফুর্তি করছি সেটাই নয়, আমরা কিন্তু আমাদের বন্ধুরা অনেক অসুস্থ থাকে, পরে বন্ধুদের ফ্যামিলি অনেক অসুস্থ থাকে। আমরা চাই যে সকল বন্ধুরা তাদের আর্থিক, সামাজিক এবং তাদের আর্থিকভাবে যারা সচ্ছল, তারা যেন সবাই আমাদের সেই অসচ্ছল বন্ধুদের প্রতি, তাদের প্রতি এক পাশে দাঁড়াবে, এবং এটাই আমরা প্রত্যাশা করছি সবার কাছ থেকে। ধন্যবাদ। আপনি কোন এলাকা থেকে এসেছেন? আমি আসছি ঠাকুরগাঁও থেকে। ঠাকুরগাঁও থেকে? জি, আমি ঠাকুরগাঁও 87 সেক্রেটারি বলছি। আমার 87 ফাউন্ডেশনের সভাপতি ডক্টর জিয়াউদ্দিন শিহাব, যিনি বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কমিশনে জড়িত আছেন। খুব আনন্দভাবে আমরা আজকে সারাদিন একসাথে ছিলাম, সারা বাংলাদেশের 87। আমরা চাই যে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা যাতে একসাথে সবাই থাকতে পারি, এবং আমরা নরসিংদী থেকে আসছি, খুব আনন্দের সহিত আসছি, এবং তাদের আপ্যায়ন দেখে আমাদের খুব ভালো লাগছে। আমরা চাই যে প্রতিটা জায়গায় আমরা যাব, আসব, এবং আমাদের 87 বন্ধুরা যাতে আমরা একসাথে থাকতে পারি, এই প্রত্যাশা আমি রাখি। কুমিল্লা হচ্ছে একটা প্রাণের শহর। কুমিল্লা আগে থেকেই ঐতিহ্যবাহী এবং আমরা কুমিল্লাকে ভালোবাসি। আর 87 হিসাবে আমরা এখানে আসছি সারা বাংলা এক হয়ে আমরা কুমিল্লাকে সেলিব্রেট করতে আসছি। তো আশা করি যে খুবই সুন্দর আবহাওয়া, নৈসর্গিক পরিবেশ, সব কিছু মিলে আমরা একটা আনন্দ ঘন অনুষ্ঠান উপভোগ করব আশা করি। সুন্দর প্রাণবন্ত পরিবেশে যে আমরা 1200 বন্ধু একসাথে হতে পেরেছি, আবারও শুকরিয়া জ্ঞাপন করছি মহানবুল আলমিনের প্রতি। আমার অনেক কাছের বন্ধু আছে, আমরা একসাথে পড়ালেখা করেছি, আজকে অনেকে দুনিয়া থেকে চলে গেছে, আবার কে চলে যাবে। 38 ইয়ার্স পরে আমরা এখানে আর মিলিত হয়েছি। তো আমি আশা করব আমরা যারা জীবিত আছি প্রতি বছর যেন এভাবে একসাথে মিলিত হতে পারি, এক সুন্দর একটা পরিবেশ, আমরা মনোমুগ্ধকর পরিবেশ একত্রিত হয়ে সবাই আরও আন্তরিকতা এবং ভ্রাতৃত্ববোধ বাড়াইতে পারি।